আমার হাজবেন্ডেরও আসলে রাফি ভাইয়ের সাথে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ আছে। গানটি শুরু হয়েছে তখন এই গানটিতে নাচা শুরু করেছেন এবং লিচু বাগান বলছিল, মানে আমার শ্বশুরবাড়িতে যারা আছে সবাইকে সাথে নিয়ে সিনেমাটি দেখ। আমার এবং শাকিব ভাইয়ের কেমিস্ট্রি সবাই পছন্দ করেছে। সো আস্তে আস্তে এখন নার্ভাসনেসটা চলে গিয়ে এক্সাইটমেন্ট, খুশি, রিলিফ সবকিছু কাজ করছে। আমি এমন কাজ করতে চাই যেটা আমার ভক্তদেরকে হতাশ করবে। তাণ্ডব সিনেমার গল্প যখন আমার কাছে রায়হান রাফি ভাই দিয়েছে, আমি আসলে শুরুতেই হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার জন্য একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি হবে, যেহেতু আমার বিপরীতে মেগাস্টার শাকিব খান আছেন এবং সেই সাথে পরিচালক রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠানরা যারা আছেন আলফা, এসবিএফ, চরকি, ওনাদের এর আগের কাজগুলো দর্শক মহলে ভীষণ প্রশংসিত হয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই কাজটি আমার জন্য একটা ভীষণ ভালো অপরচুনিটি হবে বাণিজ্যিক সিনেমার প্রথম হিসেবে। আপনি তো আমেরিকাতে ছিলেন, তাণ্ডব সিনেমার যখন শুটিং হয় তখন আপনি আমেরিকা থেকে ফিরে বোধহয় হচ্ছে শুটিং এর শুরু করেছেন। আমি ফিরেছিলাম জানুয়ারিতে এবং এরপরে কয়েক মাস পরে আসলে তাণ্ডব সিনেমার কথা আমার কাছে বলা হয়েছে এবং তারপরে শুটিং শুরু করেছিলাম। সিনেমাটার জন্য আসলে প্রিপারেশনটা কেমন ছিল? আপনি যেহেতু ছোট পর্দার অভিনেত্রী ছিলেন, সেই জায়গা থেকে হঠাৎ করে বড় পর্দা এবং বড় মাপের একটা স্কেলের সিনেমা শাকিব খানের সঙ্গে কোনো ধরনের এক্সট্রা প্রিপারেশন ছিল কিনা? অবশ্যই একটা তো মেন্টাল প্রিপারেশন ছিলই। আমি বেশ কিছুদিন ধরে আসলে খুব বেশি ছোট পর্দায় কাজ করছিলাম না, তবে যখন তাণ্ডব সিনেমার কথা আমাকে বলল, এরপরে আমি আসলে ক্যারেক্টার নিয়ে যতটুকু ভাবা যায় এবং সেই সাথে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল যে যেহেতু আমাকে দর্শক ছোট পর্দায় অনেক ভিন্ন ভিন্ন লুকে দেখেছেন, ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে দেখেছেন, এই ক্যারেক্টারটা যেন একদমই অন্যরকম কিছু হয়, হেয়ার, মেকআপ, লুক এবং আমার পুরো চরিত্রটা, সেই দিক থেকে আমি আসলে রাফি ভাইয়ের সাথে এবং আমাদের পুরো টিম, হেয়ার, মেকআপ এবং কস্টিউম টিম যারা আছেন সবার সাথে আসলে রেগুলার একটা ডিসকাশনের মধ্যে ছিলাম যে কিভাবে করে ভিন্ন করা যায়। লিচুর বাগান গানটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, আপনার অনুভূতি জানতে চাই, আসলে কেমন লাগছে লিচুর বাগান নিয়ে? দর্শকদের থেকে তো খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। যখন ইউটিউবে রিলিজ হয়েছে তখনও ভীষণ প্রশংসা পেয়েছি। আমার এবং শাকিব ভাইয়ের কেমিস্ট্রি সবাই পছন্দ করেছেন এবং সেই সাথে দর্শক যখন হলে মানে গানটি শুরু হয়েছে তখন এই গানটিতে নাচা শুরু করেছেন এবং লিচু বাগান বলছিল। সো সব কিছু মিলিয়ে আমার কাছে এটা ভীষণ মানে ভালো একটা এক্সপিরিয়েন্স এবং খুবই ভালো লাগছে যে আমাদের কষ্টটা, পুরো টিমের কষ্ট সফল হয়েছে। যখন লিচুর বাগানে শুটিং করছিলেন তখন কি মনে হয়েছিল গানটা এরকম সুপারহিট হবে? আসলে যেহেতু রাফি ভাইয়ের পরিচালনায় এর আগে সিনেমার যে গানগুলো হয়েছে, আমি যদি লাগে উড়াধুরার কথা বলি কিংবা দুষ্টু কোকিলের কথা বলি, প্রতিটা গানই আসলে দর্শক পছন্দ করেছে এবং সেই সাথে আমাদের মেগাস্টার শাকিব খানের যেই গানগুলো আছে, আমাদের চাঁদ মামা, দ্বিধা, প্রীতম হাসানের সাথে একটা খুব সুন্দর একটা কেমিস্ট্রি আছে শাকিব ভাইয়ের। সো সব কিছু মিলিয়ে আশা ছিল যে দর্শক গানটি পছন্দ করবেন। সো আমাদের ওই এক্সপেকটেশনের থেকেও বেশি দর্শক ভালোবাসা দিয়েছে। যাদের সিনেমার ডেবিউ হয় তাদের অনেকেই শুনি যে আগের রাতে, মানে সিনেমা রিলিজ হওয়ার আগের রাতে ঘুম হয় না, টেনশন হয়। আপনার এরকম কোনো ধরনের অনুভূতি হচ্ছে কিনা? অবশ্যই অনেক টেনশন হচ্ছিল যে কিভাবে দর্শক গ্রহণ করবেন আমাকে। যেহেতু প্রেস মিটে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে আসলে শাকিব ভাইয়া এবং সবাই অনেক প্রশংসা করেছেন। সো ওইটাতে একটু মোটিভেশন কাজ করেছে, বাট পরে মনে হচ্ছিল আচ্ছা দর্শক কিভাবে গ্রহণ করবেন। তো আমি যখন কালকে সিনেমা দেখছিলাম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়েছি। দর্শক আমাকে এসে বলেছেন তারা পছন্দ করেছেন। সো আস্তে আস্তে এখন নার্ভাসনেসটা চলে গিয়ে এক্সাইটমেন্ট, খুশি, রিলিফ সবকিছু কাজ করছে। আমি একটা আউট অফ বক্স একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো হ্যাপিলি ম্যারিড, সো থাকে না যে শ্বশুরবাড়ি থেকে আসলে কেমন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, কেমন অ্যাপ্রিসিয়েট করছে তারা, আপনার হাজবেন্ড কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে? ও তো বারবার করে লিচু বাগান শেয়ার দিচ্ছিল এবং সেই সাথে তাণ্ডবের পোস্টার শেয়ার দিচ্ছিল। যেহেতু মানে আমার হাজবেন্ডেরও আসলে রাফি ভাইয়ের সাথে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ আছে, সো ওরাও এটা নিয়ে মানে কথা বলছিল, ভীষণ এক্সাইটেড ছিল এবং সিনেমা দেখেছে, সিনেমা খুব পছন্দ করেছে। আর শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি বা অন্যান্য লোকজন? এখনও আসলে ওনারা দেখতে পারেননি যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না। সো ইচ্ছা আছে যে কিছুদিনের মধ্যে ওনাদের সবাইকে সাথে নিয়ে হলে এসে দেখবো, মানে আমার শ্বশুরবাড়িতে যারা আছে সবাইকে সাথে নিয়ে সিনেমাটি দেখবো। তারা তো গানটা নিশ্চয়ই দেখেছে, গানটা নিয়ে কি বলে? গানটা খুব পছন্দ করেছে। ওকে, সর্বশেষ হচ্ছে আপনার যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ জানতে চাই, আপনি কি ছোট পর্দায় এবার ফিরে যাবেন না এখন কমার্শিয়াল সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন? আমি আমার ভক্তদেরকে এটাই বলতে চাই যে আমি ভালো মানের ভালো কন্টেন্ট করতে চাই। যদি ভবিষ্যতে ভালো সিনেমা আসে অবশ্যই, এবং আমি এমন কাজ করতে চাই যেটা আমার ভক্তদেরকে হতাশ করবে।